এই চ্যানেলগুলো একবার দেখুন, মাত্র অল্প কয়েকটি ভিডিওতে হাজার হাজার সাবস্ক্রাইবার, সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো আছেই। আজকের ভিডিওতে আপনিও কিভাবে প্রফেশনাল ইমেজ জেনারেট করতে পারবেন, কিভাবে সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন, কিভাবে সেই ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য এডিট করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ইমেজ জেনারেট করার জন্য আমি লিওনার্দো এআই ব্যবহার করছি। ইমেজ জেনারেট করার জন্য আরো অনেক ধরনের এআই রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে ইমেজের প্রম্পট লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 1. ক্যারেক্টারের পজিশন। 2. ক্যারেক্টারের বর্তমান অবস্থা। 3. ক্যারেক্টারের অ্যাকশন। 4. ক্যারেক্টারের এক্সপ্রেশন ইত্যাদি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। প্রম্পটকে অবশ্যই ইংরেজিতে লিখতে হয়। যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন তবে গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে পারেন। আজকে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইমেজ জেনারেট করার প্রম্পট লিখে দেখাবো। গুগল ট্রান্সলেট ওপেন করে আমি সম্পূর্ণ ইমেজের প্রম্পটটাকে বাংলায় লিখব। বাংলায় লেখার পরে গুগল ট্রান্সলেট আমাদের এই প্রম্পটটিকে ইংরেজিতে কনভার্ট করে দিবে। আমরা এখান থেকে ইংরেজি প্রম্পটটিকে কপি করে নিব। কপি করার পরে আমরা সরাসরি লিওনার্দো এআইতে চলে যাব। লিওনার্দো এআই ওপেন করার পরে আমাদের কপি করা টেক্সটটাকে আমরা প্রম্পটের স্থানে পেস্ট করে দেব। এবার সবার শেষে আমরা 3D কার্টুন ইমেজ লিখে নেব। এবার ইমেজ জেনারেট করার আগে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। মডেল বা প্রিসেটের কথা যদি আমরা বলি তাহলে এখান থেকে লিওনার্দোর ফোনিক্স 1.0 যেটা লেটেস্ট ভার্সন আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি এবং এইখান থেকে প্রম্পট এনহ্যান্স মোড অটোমেটিক দেওয়া আছে, আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। অটোমেটিক থাকাই ভালো। আমি বেসিক্যালি অটোমেটিকটাই সাজেস্ট করি, আমি নিজেও অটোমেটিক ইউজ করি, এই কারণে অটোমেটিক দিয়ে রাখবো। এরপরে আমরা জেনারেশন মোড ফার্স্ট রেখে দেব। ইমেজ ডাইমেনশনের ক্ষেত্রে যদি বলি তাহলে আপনি যদি লং ফর্ম ভিডিও তৈরি করেন তাহলে আপনার 16:9 রেশিওটা ইউজ করা বেটার হবে এবং আপনি যদি শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার 9:16 রেশিওটা রাখা বেটার হবে। সো সেটিং করার পরে আমরা এটা কেটে দেবো। নাম্বার অফ ইমেজের ক্ষেত্রে আমরা এখানে 4 রেখে দেবো এবং সবার শেষে আমরা এখানে জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পরে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন লিওনার্দো এআই আমাদের 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এবার এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ইমেজকে ডাউনলোড করে নেব। সো আমি সবার শেষে যে ইমেজটা আছে এটাকে ডাউনলোড করে নেব এবং এরপরে এই সেকেন্ড ইমেজ যেটা আছে এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে আমরা pixverse.ai তে চলে যাব। ওকে, পিক্সভার্স এআই ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। আপনারা অবশ্যই লগইন করে নেবেন। লগইন করলে আপনারা 90 ক্রেডিট পেয়ে যাবেন, যেটা দিয়ে অন্তত 3টে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। সো আমি এখান থেকে এই যে ইমেজ সিলেকশন অপশনে ক্লিক করে আমাদের যে ইমেজটি আছে সেটাকে আমি সিলেক্ট করে দেব। ইমেজ সিলেক্ট করার পরে আমাদের এই যে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এই অপশনটাতে আমরা আবার লিখে দেব এই ইমেজটা থেকে আমরা কি ধরনের অ্যাকশন চাচ্ছি সেটা। আপনারা চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করে এখানে প্রম্পট লিখতে পারেন, তবে যেহেতু খুবই ছোট একটি প্রম্পট লিখতে হবে তাই আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, প্রম্পট লেখা হয়ে গেলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পিক্সভার্স এআই আমাদেরকে একটি খুব সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে। এবার আমরা এই ভিডিওটা চাইলে ইউটিউবে আপলোড করতে পারি এডিট করে। সো আমি এবার এই ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। আপনারা যদি পিক্সভার্সের প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করেন তাহলে অবশ্যই ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন। যদি প্রিমিয়াম ভার্সন না থাকে তাহলে আপনাদের ওয়াটারমার্ক সহই ডাউনলোড করতে হবে। সো আমি ভিডিওটি ডাউনলোড করে নিলাম। এইভাবে আপনারা লিওনার্দো এআই দিয়ে 3-4টা ইমেজ বা 5টা ইমেজ আপনার কন্টেন্টে অ্যাকচুয়ালি যে কয়টা ইমেজ দরকার হয় সেই কয়টা ইমেজ আপনি জেনারেট করে নিতে পারেন এবং একইভাবে পিক্সভার্স এআই ব্যবহার করে আপনি এটাকে কনভার্ট করে নিতে পারেন ভিডিওতে। এরপর আপনি এটাকে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারেন। সো আমি এডিটের জন্য বেসিক্যালি ক্যাপকাট ব্যবহার করি। আমি ক্যাপকাটটি ওপেন করে নেব। ক্যাপকাট ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিও ফাইলগুলো ইম্পোর্ট করে তারপরে আপনি একটা ভিডিও তৈরি করে নিতে পারেন। সো আমি এখন আপনাদের আমার একটা এক্সিস্টিং প্রজেক্টের ফাইল দেখাবো। সো আমি প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভয়েস ওভারের সাথে মিলিয়ে এখানে কিন্তু ভিডিও ফাইলগুলো ইম্পোর্ট করে নিয়েছি। এই যে প্রথম যে লেয়ারটা আছে এখানে আমরা সমস্ত ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে দিয়েছি এবং দ্বিতীয় লেয়ারে আমরা আমাদের মেইন ভয়েস ওভার অডিওটা দিয়ে রেখেছি এবং তৃতীয় লেয়ারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। চতুর্থ লেয়ারে আমরা কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করেছি। এইভাবে কিন্তু আমাদের ভিডিও প্রজেক্টটি রেডি হয়ে গেছে। এবার আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারেন।